সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্র তোমাদেরকে এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, যাতে তোমরা বুঝতে পারো পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকবে। তো আমরা এই নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানটা করে দিচ্ছি। কয়েকটা পর্বে আমরা সমাধানটা দেখব। আজকে প্রথম পর্বে আমরা আলোচনা করব নবম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের বহু নির্বাচনী অংশের সমাধান নিয়ে, যেখানে মোট 15টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা এক করে 15 নাম্বার। এই সমাধান ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য যাতে তোমরা বুঝতে পারো যে পরীক্ষায় কিভাবে অ্যান্সারগুলো করতে হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। 1 নম্বরে রয়েছে সবচেয়ে শক্তিশালী মিডিয়া কোনটি। 4টা অপশন রয়েছে, সংবাদপত্র, টেলিভিশন, রেডিও নাকি দেয়াল লিখন। তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে এখানে খ নম্বরটা, মানে টেলিভিশন হচ্ছে সবচেয়ে শক্তিশালী মিডিয়া। 2 নম্বর, স্বাস্থ্যসেবা পাওয়া কোন ধরনের অধিকার? সামাজিক, অর্থনৈতিক, মানবিক নাকি প্রাতিষ্ঠানিক অধিকার? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, স্বাস্থ্যসেবা পাওয়া আমাদের মানবিক অধিকার। 3 নম্বর, নিচের কোনটি আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্যের জন্য সম্ভাবনাময় খেলা? সফটবল থ্রো, হুইল চেয়ার বাস্কেটবল, ফিল্ড হকি নাকি ইউনিফাইড অ্যাথলেটিক্স? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, ফিল্ড হকি। 4 নাম্বার, নিচের কোনটি আউটডোরে খেলা হয়? ব্যাডমিন্টন, বাস্কেটবল, ফুটবল নাকি তীর নিক্ষেপ? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, ফুটবল হচ্ছে আউটডোরে খেলা হয়। 5 নাম্বার প্রশ্ন, প্রতিবন্ধীদের হুইল চেয়ারে বসে বাস্কেটবল খেলতে দলে মোট কতজন খেলোয়াড় থাকে? 5 জন, 7 জন, 11 জন নাকি 12 জন? সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, দলে মোট 7 জন খেলোয়াড় থাকে। তারপর আসো 6 নাম্বার প্রশ্ন, শুদ্ধাচারের অভাবে আমাদের মানসিক শক্তি ও ধীরতার অভাব বোধ হয়, মূল্যবোধ ও আত্মমর্যাদা নষ্ট হয়, সন্তুষ্টি ও আনন্দ অনুভূত হয়। বুঝতেই পারছো সঠিক উত্তর হবে কোনটা? প্রথম দুইটা। তার মানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার 1 ও 2। ঠিক আছে। তারপর 7 নাম্বার প্রশ্ন, হকি খেলার সময়কাল সাধারণত কত হয়? 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট নাকি 60 মিনিট? সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, হকি খেলার সময়কাল সাধারণত হয় 60 মিনিট। 8 নাম্বার, কোনো একটি বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ উপায় কোনটি? সবার সঙ্গে বোঝাপড়া করে সমঝোতা, নিজ অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমঝোতা, ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সমঝোতা নাকি দক্ষতা কাজে লাগিয়ে সমঝোতা? সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা, সবার সঙ্গে বোঝাপড়া করে সমঝোতা। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 9 ও 10 নম্বর প্রশ্নের উত্তর দাও। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য 2 মে 2023 সাল সরকার কর্তৃক একটি নীতিমালা প্রণয়ন করা হয়। এই নীতিমালা 29 জুন 2023 তারিখে বাংলাদেশ গ্যাজেটে প্রকাশিত হয়। 9 নম্বর প্রশ্ন, নিচের কোন উক্ত নীতিমালার সাথে সম্পর্কিত? পাঠদান কার্যক্রম জোরদার, বুলিং র্যাগিং এর অবসান, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান নাকি খেলাধুলার পরিবেশ তৈরি? সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, বুলিং র্যাগিং এর অবসান। 10 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে উল্লিখিত নীতিমালার বাস্তবায়ন হলে কি কি হবে? দেখো, যৌন হয়রানি বন্ধ হবে, হ্যাঁ। নিপীড়ন ও সহিংসতা সম্পর্কে সচেতনতা তৈরি হবে, ঠিক। আইনের আশ্রয় গ্রহণের সুযোগ তৈরি হবে, তিনটাই ঠিক। তাহলে নিচে কোনটি সঠিক? ঘ নাম্বারটা সঠিক, তার মানে হচ্ছে 1 ও 1, 2, 3 সবগুলাই সঠিক। 11 নাম্বার, ভালো থাকার উপায়গুলো সঠিকভাবে জানার জন্য নিচের কোনটি আমাদের দরকার? মিডিয়ার ইতিবাচক প্রচার, মিডিয়ার নেতিবাচক প্রচার, সঠিক উৎসের ব্যবহার নাকি সঠিক তথ্য জানার উপায়? সঠিক উত্তর হচ্ছে কি 11 গ নাম্বার, সঠিক উৎসের ব্যবহার সম্পর্কে আমাদের জানা দরকার। 12, নিচের কোনটি শুদ্ধাচারের অন্তর্ভুক্ত? নিজ সুবিধার জন্য তথ্য গোপন করা, এটা হবে না। অনৈতিক কাজের সমর্থন, এটাও হবে না। অসৎ তথ্য প্রচার, এটাও না। অন্যায় প্রতিরোধের উদ্যোগ গ্রহণ, হ্যাঁ। তাহলে 12 উত্তর হবে কোনটা? ঘ নাম্বারটা, অন্যায় প্রতিরোধের উদ্যোগ গ্রহণ করা। 13 নাম্বার, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় বুদ্ধি দিয়ে, বল প্রয়োগ করে, অযাচিত আচরণ দিয়ে নাকি ভয় দেখিয়ে? সঠিক উত্তর হবে ক নাম্বারটা, আমাদেরকে হচ্ছে বুদ্ধি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 14, নিচের কোনটি ঝুঁকিপূর্ণ আচরণ নয়? পারিবারিক যোগাযোগ, অশালীন বার্তা, ঘৃণাবাচক শব্দ নাকি উপহাস? তো সঠিক উত্তর হবে কোনটা? ক নাম্বারটা, পারিবারিক যোগাযোগ। সর্বশেষ যে প্রশ্নটা রয়েছে 15 নাম্বার, নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম? সংবাদপত্র, ফেসবুক, টেলিভিশন, লিফলেট। এটা কে না পারবে, তোমরা সবারই পারার কথা এটা। 15 উত্তর হবে কোনটা? খ নাম্বার, ফেসবুক। ঠিক আছে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকে আলোচনা। এতক্ষণ আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের বহু নির্বাচনী অংশের সমাধান দেখছিলাম। আমরা আগামী পর্বে এখানে 10টা প্রশ্ন রয়েছে, এক কথায় উত্তর দাও।
এগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা ধাপে ধাপে সম্পূর্ণ প্রশ্নটির সমাধান তোমাদের করে দিব, যাতে তোমরা বুঝতে পারো পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকলে কিভাবে অ্যান্সার করতে হবে। ঠিক আছে? যেহেতু এটা একটা নমুনা প্রশ্নপত্র, এই হুবহু কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের আসবে না, এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় থাকবে।